এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস কাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেক দিনের মতো আজও সকাল 8টা থেকে মিক্সড জিকে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে। আজকে ক্লাস নাম্বার 35। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাকে ফলো করতে হবে। এখান থেকে তোমরা অবশ্যই জিকে কোশ্চেন কমন পাবেই। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন দেখো, কালকুট ছদ্মনামে কে পরিচিত? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে রাজশেখর বসু, বি জয়দেব বসু, সি বুদ্ধদেব বসু, ডি সমরেশ বসু। সঠিক উত্তর কালকুট ছদ্মনামে পরিচিত অপশান ডি সমরেশ বসু। এনার উল্লেখযোগ্য গ্রন্থ হল উত্তরবঙ্গ এবং নয়নপুরের মাটি। ইনি 1980 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। অপশান এতে দেখো রাজশেখর বসু, এনার ছদ্মনাম হলো পরশুরাম। অপশান সিতে দেখো বুদ্ধদেব বসু, ইনি বিপ্রদাস মিত্র ছদ্মনামে পরিচিত। আজকের ক্লাসে দ্বিতীয় কোশ্চেন, দি রাইট অফ ম্যান বইটির রচয়িতাকে? অপশান এতে আছে টমাস পেইন, বি প্লেটো, সি অ্যারিস্টটল, ডি জন লক। সঠিক উত্তর দি রাইট অফ ম্যান বইটির রচয়িতা অপশান এ টমাস পেইন। এই গ্রন্থটি 1791 সালে মার্চ মাসে প্রকাশিত হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, কর্ণম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এতে আছে ব্যাডমিন্টন, বি কাবাডি, সি ভার উত্তোলন, ডি অ্যাথলেটিক্স। সঠিক উত্তর কর্ণম মালেশ্বরী অপশান সি ভার উত্তোলন খেলার সঙ্গে যুক্ত। তিনি ভারতের প্রথম মহিলা খেলোয়াড় যিনি অলিম্পিকে পদক জিতেছিলেন। 2000 সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী হন। 4 নম্বর কোশ্চেন, বাল্টিক কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এতে আছে দাবা, বি সাঁতার, সি পোলো, ডি বন্দুক চালনা। সঠিক উত্তর বাল্টিক কাপ অপশান এ দাবা খেলার সঙ্গে যুক্ত। আজকের ক্লাসে 5 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? অপশান এতে আছে অন্ধ্রপ্রদেশ, বি তামিলনাড়ু, সি গুজরাট, ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর ভারতের অপশান সি গুজরাটের উপকূল রেখা দীর্ঘতম। গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য 1600 কিলোমিটার। উপকূল রেখার দিক থেকে দ্বিতীয় স্থানে আছে অন্ধ্রপ্রদেশ। এই উপকূল রেখার দৈর্ঘ্য 974 কিলোমিটার। আর তৃতীয় স্থানে আছে তামিলনাড়ু। এই উপকূল রেখার দৈর্ঘ্য 720 কিলোমিটার। 6 নম্বর কোশ্চেন, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারকগণ স্বপদে অধিষ্ঠিত থাকেন কত বছর? অপশান এতে আছে 58 বছর, বি 60 বছর, সি 65 বছর পর্যন্ত, ডি 62 বছর পর্যন্ত। সঠিক উত্তর ভারতীয় সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারকগণ স্বপদে অধিষ্ঠিত থাকেন অপশান সি 65 বছর পর্যন্ত। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পর থেকে পৃথক করেছে কে? অপশান এতে আছে 10 ডিগ্রি চ্যানেল, বি গ্রেট চ্যানেল, সি বঙ্গোপসাগর, ডি আন্দামান সাগর। সঠিক উত্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পর পৃথক করেছে অপশান এ 10 ডিগ্রি চ্যানেল। 8 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ই ইলাহিতে যোগ দেন? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে মানসিং, বি ভগবন্ত, সি বীরবল, ডি উপরের কোনোটিই না। সঠিক উত্তর অপশান সি বীরবল প্রথম দিন ই ইলাহিতে যোগ দেন। আকবর 1581 খ্রিস্টাব্দে দিন ই ইলাহি নামে একটি নতুন ধর্মের ঘোষণা করেছিলেন। বীরবল একমাত্র হিন্দু যিনি এই নতুন ধর্মকে অনুসরণ করেছিলেন। 9 নম্বর কোশ্চেন, কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? অপশান এতে আছে কুতুবউদ্দিন বখতিয়ার, বি
নাসিরউদ্দিন কুচা, সি ইলতুৎমিশ, ডি কুতুবউদ্দিন আইবক। সঠিক উত্তর, কুতুব মিনার নির্মাণ কাজ সমাপ্ত করেন অপশান সি ইলতুৎমিশ। বিখ্যাত সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মরণে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন 1206 খ্রিস্টাব্দে এবং এই কুতুব মিনার নির্মাণ কাজটি সমাপ্ত করেছিলেন ইলতুৎমিশ। আজকের ক্লাসে 10 নম্বর কোশ্চেন, কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? অপশান এতে আছে সৈয়দ আহমেদ খান, বি লর্ড কার্জন, সি লর্ড ডাফরিন, ডি থিওডোর বেক। সঠিক উত্তর, কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে সমালোচনা করেছিলেন অপশান সি লর্ড ডাফরিন। পরের কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন, কোন সমাজ সংস্কার পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? অপশান এতে আছে ইভি রামস্বামী নাইকার, বি সিভি রামন পিলাই, সিতে আছে বি আর আম্বেদকর, ডি জ্যোতিবা ফুলে। সঠিক উত্তর, সমাজ সংস্কার পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন অপশান এ ইভি রামস্বামী নাইকার। ইভি রামস্বামী নাইকার আত্মমর্যাদা আন্দোলন শুরু করেছিলেন। অপশান ডিতে দেখো জ্যোতিবা ফুলে, ইনি কিন্তু বাবা ফুলে নামে পরিচিত। আচ্ছা, অপশান সিতে দেখো বি আর আম্বেদকর, ইনি কিন্তু বাবা সাহেব নামে পরিচিত ছিলেন। 12 নম্বর কোশ্চেন, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল সেটি কোনটি? অপশান এতে আছে গৌহাটি অধিবেশন, বি মাদ্রাজ অধিবেশন, সি লাহোর অধিবেশন, ডি করাচি অধিবেশন। সঠিক উত্তর, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের অপশান ডি করাচি অধিবেশনে নেওয়া হয়েছিল। এই অধিবেশনের সভাপতি ছিলেন সর্দার প্যাটেল। এই অধিবেশনটি হয়েছিল 1927 সালে। আচ্ছা, অপশান এতে দেখো গৌহাটি অধিবেশন, এটি কিন্তু 1926 সালে অনুষ্ঠিত হয়। আর অপশান ডিতে দেখো মাদ্রাজ অধিবেশন, এটি 1927 সালে অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতি ছিলেন এম এ আনসারি। আর অপশান সিতে দেখো লাহোর অধিবেশন, এটি 1929 সালে অনুষ্ঠিত হয়। এই অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। 13 নম্বর কোশ্চেন, মানুষের চোখে কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? অপশান এতে আছে রেটিনা, বি আইরিশ, সি কর্নিয়া, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর, অপশান এ রেটিনা। এই রেটিনাতে মানুষের চোখে প্রতিবিম্ব গঠিত হয়। 14 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বৃহত্তম গ্রন্থি? অপশান এতে আছে থাইমাস, বি যকৃৎ, সি থাইরয়েড, ডি অগ্নাশয়। সঠিক উত্তর, অপশান বি যকৃৎ বৃহত্তম গ্রন্থি। 15 নম্বর কোশ্চেন, ব্যাঙের প্রধান রেচন পদার্থ কোনটি? অপশান এতে আছে ইউরিয়া, বিতে আছে ইউরিক অ্যাসিড, সি অ্যামোনিয়া, ডি অ্যামাইনো অ্যাসিড। সঠিক উত্তর, ব্যাঙের প্রধান রেচন পদার্থ হলো অপশান এ ইউরিয়া। 16 নম্বর কোশ্চেন, নিচের কোন শহরকে ভুটানের দ্বার বলা হয়? অপশান এতে আছে শিলিগুড়ি, বি আলিপুরদুয়ার, সি দার্জিলিং, ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর, অপশান বি আলিপুরদুয়ারকে ভুটানের দ্বার বলা হয়। 17 নম্বর কোশ্চেন, বিশ্ব বন্যপ্রাণী ফান্ড কোথায় অবস্থিত? অপশান এতে আছে আমেরিকা, বি অস্ট্রিয়া, সি সুইজারল্যান্ড, ডি হল্যান্ড। সঠিক উত্তর, অপশান সি সুইজারল্যান্ডে বিশ্ব বন্যপ্রাণী ফান্ড অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 29 এপ্রিল 1961 সালে। 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে পালিত হয়। 18 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের পটসল মৃত্তিকা কোথায় দেখা যায়? অপশান এতে আছে পুরুলিয়ার পশ্চিমাংশে, বি মালদাতে, সি উত্তর 24 পরগনার পূর্ব অংশে, ডি দার্জিলিংয়ের উত্তর অংশে। সঠিক উত্তর, পশ্চিমবঙ্গের পটসল মৃত্তিকা দেখা যায় অপশান ডি দার্জিলিংয়ের উত্তর অংশে। 19 নম্বর কোশ্চেন দেখো, গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত? অপশান এতে আছে আইন অমান্য আন্দোলন, বি ভারত ছাড়ো আন্দোলন, সি অসহযোগ আন্দোলন, ডি বারদৌলি সত্যাগ্রহ। সঠিক উত্তর, গান্ধীজির অপশান সি অসহযোগ আন্দোলন
খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত। খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আলী ও শওকত আলী, এই দুই ভাই। আচ্ছা, আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল? 1930 সালে। ভারত ছাড়ো আন্দোলন এটি 1942 সালে শুরু হয়েছিল। আর বারদৌলি আন্দোলন, অপশান ডিতে দেখো বারদৌলি সত্যাগ্রহ, এটি 1928 সালে শুরু হয়েছিল। আজকের ক্লাসের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন দেখো, নিখিল ভারত হোম রুল লীগ এর প্রতিষ্ঠাতাকে? অপশান এতে আছে মতিলাল নেহেরু, বি বি আর আম্বেদকর, সি সরোজিনী নাইডু, ডি অ্যানি বেসান্ত। সঠিক উত্তর নিখিল ভারত হোম রুল লীগের প্রতিষ্ঠাতা অপশান ডি অ্যানি বেসান্ত। আজকে আমরা হুবাহু কমনযোগ্য বাছাই করা 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো। এমনই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.